হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো কাল হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে আমি একটা বার্থডে কেক বানাবো খুব সিম্পল পদ্ধতিতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 6 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে আর সেটা গুঁড়ো করে নিয়েছি ভালো করে, তার সাথে একটু চিনিও নিয়েছি। তোমরা চাইলে চিনি না দিতেও পারো। আর এখানে নিয়ে নিয়েছি ইনো, কারণ কি কেক বানাতে ইনো লাগবে। আর তার সাথে দুধটাকে এখন আমি গরম করে নিচ্ছি, তারপর দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি 1 চামচ ইনো আমি মিশিয়ে নিলাম বিস্কুটের সাথে, ভালো করে এটাকে মিক্সড করে নেবো এখন। আর এদিকে কিন্তু আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আমি কড়াইতে করেই করব। তারপর দেখো আমি এখানে একটা আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম, যেটা কিন্তু দিয়ে গেছে। তো শার্টটা আজকে সকালেই অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো এখন এসে দিয়ে গেল সন্ধেবেলা। আমি খুব তাড়াতাড়ি করেই অর্ডার করেছিলাম যাতে আজকে মানে দিয়ে যায়। তো তার জন্য দেখো কালারটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আমার দুধ ঠান্ডাও হয়ে গেছে জাল দেওয়ার পর। তো এখানে আমি দুধটা অল্প করে ফার্স্টে মিশিয়ে নিচ্ছি, যেটুখানি লাগবে সেটুখানি দেবো, একবারে পুরো দুধটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভালো হবে না কেকটা। তো এখানে আমি আস্তে আস্তে মিক্সড করতে থাকছি। তো দেখো মিক্সড করার পর লাস্টে এরকম একটা মানে লাস্ট একটা চলে এসছে, ব্যাটারটা এরকম হয়ে গেছে। তো যদি আর একটু দুধ লাগে তাহলে আর একটু দুধ দিয়ে দেবো। তো তারপর দেখো এখানে আমি একটা এই অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই কেকটা করব। একটু বড় সাইজের নিলাম, কারণ কি কেকটা অনেক সময় ফুলে ওঠে। তো এখানে আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি একটু তেল আর কি, সাদা তেল আর কি, রিফাইন তেল, তো আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে ব্রাশ করে নিলাম। করে নিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি কেকটা বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। তারপর এখানে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও মানে ফাঁকা না থেকে যায়। তো তারপরে দেখো আমি এখানে আমার যে কড়াইটা বসিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এখানে কেকটা বসিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি লাস্টে মানে ডেকোরেশন করার জন্য কিছু চকলেট রেখেছি আর কিছু জেমস রেখেছি, যেটা দিয়ে আমি লাস্টে ডেকোরেশন করব কেকটাকে। খুব সিম্পল পদ্ধতিতে আমি কিন্তু কেকটা বানাচ্ছি। তোমরাও কিন্তু এরকমভাবে কেকটা বানিয়ে নিতে পারো তোমার প্রিয় মানুষের জন্য বাড়িতেই, কোনো কেকের দোকানে গিয়ে কেক কিনতে হবে না। আর খুব ইজি আর খুব সামান্য খরচেই কিন্তু কেকটা বানানো যাবে। তো দেখতেই পাচ্ছ কেকটা এখন আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিয়েছি। প্রায় 40 মিনিট ধরে আমি কেকটাকে কিন্তু মানে গ্যাসের ওভেন ছাড়াই গ্যাসে ভালো করে করেছি। তো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি কেকটা কিন্তু ভালো মতন তৈরি হয়ে গেছে। তো তার উপরে দেখো আমি মানে আমি যেরকম পারি আর কি সেরকমভাবেই কি গার্নিশ করেছি কেকটাকে, ভালো করে ডেকোরেশন করেছি। তো তোমাদের কেমন লাগছে কেকটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, আমি এর আগে কোনো দিন কেক বানাইনি। তো যেরকম পেরেছি ওরকমই বানিয়েছি, তোমাদের সাথে ওরকমভাবেই শেয়ার করছি। তারপর দেখো এখানে বেজে গেছে এখন রাত্রি 11:55, আর আমাদের সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। তো এবার আমার বরকে আমি সারপ্রাইজ দেবো কেকটা। তো দেখো আমি এখানে একটা মোমবাতিও মানে আর কি রেখে দিয়েছি, আর একটা কার্ড বানিয়েছিলাম নিজে হাতে করে, সেটাই লাগিয়েছি। পুরোটা আজকে আমি নিজেই করেছি, কিছুটা মানে বাইরে থেকে হ্যাপি কোনোটাই কিছু নিয়ে বার্থডে আসিনি, শুধু টু ইউ, মোমবাতিটা ছাড়া। তো হ্যাপি এখানে দেখতে পাচ্ছ বার্থডে আমার টু হাজব্যান্ড এখন কেক ইউ, কাটছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড। কেক ওকে বাবা ফার্স্ট বলো। কেকটা তো অর্ধেক শেষ হয়ে গেছে, কেকটা কেমন লাগলো বলো। বেস্ট অ্যান্ড বেস্ট। ভালো আমার গেছে, লাইফের সেরা গিফট এটা আমার জন্য। থ্যাংক ইউ। দোকানে কেনা কেকের থেকেও মারাত্মক অসম টেস্ট হয়েছে। মাম মাম তোমার কেকটা কেমন লাগলো? ভালো, ভালো লেগেছে। The next day. তোমরা সবাই তো জানো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, আর দুপুরের মেনুটা সেরম কিছু ছিল না। 5 রকমের ভাজা, ডাল, আর আমার বরের ফেভারিট আলুর পোস্ত ছিল। তো যাই হোক, কিন্তু সন্ধেবেলা আর রাত্রেবেলার মেনুটা কিন্তু জমজমাটি ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে 2 রকমের পিৎজা রয়েছে, ব্রেড স্টিক রয়েছে, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। সেটা হচ্ছে ইভিনিংয়ে খেয়েছি আমরা, মানে পার্টি করেছি।
তো আর রাত্রেবেলা ছিল কিন্তু গরম গরম চিকেন বিরিয়ানি আর তার সাথে চকলেট কেক। তো এই ছিল আর জন্মদিনের মেনু। তো এই পিৎজাগুলো ডমিনোস থেকে অর্ডার করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ দুটোই চিকেন পিৎজা আছে। তো আমরা এখন আর কি সেটাই আর কি পার্টি করছি। তো জাস্ট আমি তারপর রাত্রেবেলা দেখো চিকেন লেগ পিস আর চিকেন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানি যেমন খেতে হয়, বিরিয়ানি তো আমার অল টাইম ফেভারিট। তো আজকে বিরিয়ানি খাওয়া হলো প্রায় অনেক দিন পরই। তো আর শেষ পাতে ছিল চকলেট কাপকেক। তো এই ছিল আজকের মেনু। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। তো আমার কেক রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।